চলো আজকের যে আলোচনার বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৪ আ অনুষ্ঠিত হবে ২০২৫ সালে। তোমাদের জন্য মেজর ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স চূড়ান্ত শর্ট সাজেশন। তো আমরা মূলত এখানে চ্যাপ্টার ভিত্তিক দেই নাই। এটা মূলত একটু ভুল লিখছি। খ এবং ঘ বিভাগের জন্য ১ নাম্বার যে কোয়েশ্চেনটি দেওয়া হইছে, আমরা একটু কোয়েশ্চেনটি দেখে নেওয়া যাক। আমরা ১ নাম্বার যে কোয়েশ্চেন দিয়েছি সততা ছক ২ টা দিচ্ছি। এই ২ টা থেকে তোমরা ১ টা কমন পাবে ইনশাআল্লাহ আশা করি। ৩ মার্কের জন্য আসতে পারে। ১ টা কমন পাবা এখান থেকে। ২ নাম্বার যে কোয়েশ্চেনটি দিয়েছি ১০০% 100% গুরুত্বপূর্ণ। এত উক্তিগুলো যৌক্তিকভাবে সমতুল্য। সততা ছকের সাহায্যে দেখাও। তারপর আছে ৩ নাম্বার যে প্রশ্ন এ ও বি দুটি সেটের জন্য প্রমাণ করো যে a মাইনাস b ইন্টারসেকশন b ইকুয়াল হচ্ছে ফাই। ৪ নাম্বার কোয়েশ্চেনটি হচ্ছে আমাদের যদি a, b গ্রেটার দেন 0 এবং a নট ইকুয়াল b হয় তবে দেখাও যে ১ নাম্বার প্রশ্ন হচ্ছে a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার m বাই 2 গ্রেটার দেন a প্লাস b বাই m a প্লাস b বাই 2 পাওয়ার হচ্ছে m যখন m বিলংস টু একটা ব্যবধি হচ্ছে 0 এবং খোলা ব্যবধি 0 এবং 1। তারপর ২ নম্বর প্রশ্নটি হচ্ছে a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার m বাই 2 লেস দেন a প্লাস b বাই 2 পাওয়ার হচ্ছে m যখন 0 লেস দেন m লেস দেন 1। তো তোমরা কোশ্চেনগুলি তোমাদের বইয়ের সাথে মিলিয়ে নিও। তোমরা বইয়ের সাথে মিলিয়ে নিলে এই কোশ্চেনগুলি পেয়ে যাবে। আমরা ৩ নম্বর ৫ নম্বর যে কোশ্চেনটি দিয়েছি যদি a প্লাস ib ইকুয়াল a1 প্লাস ib1 a2 প্লাস একটা দ্বারার মতো দেওয়া আছে দেখাও যে এত ইকুয়াল টু tan ইনভার্স b বাই ইকুয়াল হচ্ছে tan ইনভার্স b বাই 1 tan ইনভার্স b1 বাই 1 b2 বাই a2 tan ইনভার্স bn বাই n হবে। ঠিক আছে? ২ নম্বর প্রশ্নটি হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এরকম। তোমরা কোশ্চেনগুলি মিলিয়ে নিও। আমি একটু শর্টকাটে শেষ করার চেষ্টা করতেছি ভিডিওটা। তারপর হচ্ছে ৬ নাম্বার যে কোশ্চেনটা দিয়েছি, দেখাও যে বাস্তব সংশ্লিষ্ট যেকোনো বহুপদী সমীকরণের কাল্পনিক মূলকগুলো যুগলে থাকে। আমাদের ৭ নাম্বার কোশ্চেনটি হচ্ছে যদি m, n equal 1 হয় তবে দেখাও যে d of m equal হচ্ছে d of m into d of n। ৮ নাম্বার প্রশ্নটি হচ্ছে উৎসের উপপাদ্য বর্ণনা প্রমাণ করো এবং ইহাতে দেখাও যে ২৮ ফ্যাক্টরিয়াল প্লাস ২৩৩ অনুসন্ধান 0 মোট ৮৯৯। আমরা ধারার থেকে কয়েকটা ম্যাথ দিচ্ছি। এখান থেকে তোমরা ১০ মার্ক থেকে ১০০% কমন পাবা। এখান থেকে ১০ মার্ক কনফার্ম থাকবেই। তো সর্বনিম্ন ১০ থেকে ১৩ মার্ক তো পাবা এখান থেকে। তো ১ নাম্বার কোশ্চেনগুলো তোমরা মিলিয়ে নিও। এত এর অসীম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো। তারপর ২ নাম্বার প্রশ্ন হচ্ছে এত এর nতম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো। ৩ নাম্বার প্রশ্নটি হচ্ছে এত এর অসীম পদ পর্যন্ত। ৪ নাম্বার প্রশ্নটি হচ্ছে এত এর অসীম পদ পর্যন্ত। ৫ নাম্বার প্রশ্নটি হচ্ছে sin আলফা, sin 2 আলফা, sin 3 আলফা nতম পদ পর্যন্ত। এটা ৬ নাম্বার প্রশ্নটি হচ্ছে এরকম। এটা হচ্ছে ইনফিনিটি অসীম পদ পর্যন্ত। তারপর ৭ নাম্বার প্রশ্নটি হচ্ছে এত এর nতম পদ পর্যন্ত যোগফল। আর ৮ নাম্বার কোশ্চেনটি হচ্ছে এত এর nতম পদ পর্যন্ত। ৯ নাম্বার প্রশ্নটি হচ্ছে tan ইনভার্স এত এর nতম পদ পর্যন্ত। ১০ নাম্বার প্রশ্নটি হচ্ছে এত এর nতম পদ পর্যন্ত। ১১ নম্বর প্রশ্নটি হচ্ছে এত ধারাটির nতম পদ পর্যন্ত। আশা করি এখানে যে ধারার ম্যাথগুলো দিয়েছি এখান থেকে তোমরা ১৩ মার্ক কমন পাবা এখানে। সর্বনিম্ন ১০ অথবা ১৩ মার্ক এখান থেকে তোমরা আশা করি কমন পাবা। মানে খ বিভাগে একটা এবং গ বিভাগে কমপক্ষে একটা থাকবেই। আচ্ছা, এখন চলো আমরা চলে যাই ১০ নাম্বার যে প্রশ্নটা। বিলুপ্ত সমীকরণ নির্ণয় করো বা বিলুপ্ত সূত্রে রূপান্তর করো। ৩ মার্ক কনফার্ম থাকবেই। তোমরা এটা পাবা। সমীকরণ আছে এত সমীকরণের দ্বিতীয় পদ অপসারণ করে বিলুপ্ত সমীকরণ এবং এত সমীকরণের তৃতীয় পদ। আশা করি এখান থেকে তোমরা ৩ মার্ক কমন পাবা। ১১ নম্বর যে কোয়েশ্চেনটি দিয়েছি আমরা বর্ণনা প্রমাণ করো। আমরা কয়েকটা উপপাদ্য বা থিওরেম দিয়েছি। এটা হচ্ছে ডিময়-বরের উপপাদ্য। একটা থাকবে এখান থেকে ৭ মার্ক গ বিভাগে তোমরা কমন পাবেই। ২ নাম্বার হচ্ছে ওয়েলের উপপাদ্য। ৩ নাম্বার হচ্ছে গামা mn ইকুয়াল টাউ mn ইকুয়াল হচ্ছে টাউ n যখন mn ইকুয়াল হচ্ছে 1 এত। ঠিক আছে? তো তোমরা ভালো করে পড়ে নিবা। ১১ নাম্বার প্রশ্নটি হচ্ছে ১১ এটা হচ্ছে ১২ নাম্বার প্রশ্ন। ১২ নাম্বার প্রশ্ন হচ্ছে জেল জটিল সংখ্যা হলে দেখাও যে মডুলাস z গ্রেটার দ্যান অর ইকুয়াল মডুলাস রিয়েল z প্লাস ইমাজিনারি z। ১২ নাম্বার প্রশ্নটি হচ্ছে এটা ১১ এটা ১২ হবে এটা ১৩ হবে একটু ভুল হইছে। তো তোমরা একটু কোশ্চেনগুলি মিলিয়ে নিও মূলত যেটা আলোচনার বিষয়টা হচ্ছে কোশ্চেনগুলি তোমরা বইয়ের সাথে মিলিয়ে নিও। নিচের সম্পর্ক দ্বারা প্রকাশিত অঞ্চল বর্ণনা করো। কি ২ টা সম্পর্ক আছে এটা এবং এটার দ্বারা তোমরা সমাধান করে একটা প্রকাশিত অঞ্চল তোমরা নির্ণয় করবা। ঠিক আছে? তাহলে হবে ১৩ নাম্বার প্রশ্নটি হচ্ছে যদি x, y দুটি অসংখ্য সেট এবং f অনুপাত x টেন্ডস টু y হয় তবে দেখাও যে f ইনভার্স a ইউনিয়ন b ইকুয়াল হচ্ছে f ইনভার্স a ইউনিয়ন f ইনভার্স b।
আচ্ছা, চন ১৪ নাম্বার যে কোয়েশ্চেনটি দিয়েছি, ১ নাম্বার হচ্ছে A ইউনিয়ন B ইন্টারসেকশন C ইকুয়াল হচ্ছে A ইউনিয়ন B ইন্টারসেকশন A ইউনিয়ন C। ২ নাম্বার প্রশ্নটি হচ্ছে A ক্রস B ইন্টারসেকশন C ইকুয়াল হচ্ছে A ক্রস B ইন্টারসেকশন A ক্রস C। ৩ নাম্বার প্রশ্নটি হচ্ছে AB ইকুয়াল 0 যখন ফর অল A, B বিলংস টু R হয় তবে A ইকুয়াল B, 0 এবং B ইকুয়াল 0 তবে প্রমাণ করে যে এত। ৪ নাম্বার প্রশ্নটি হচ্ছে A প্রাইম মাইনাস B প্রাইম ইকুয়াল হচ্ছে B মাইনাস A। ৫ নাম্বার প্রশ্নটি হচ্ছে A মাইনাস B ক্রস C ইকুয়াল হচ্ছে A ক্রস C মাইনাস B ক্রস C। ৬ নাম্বার প্রশ্নটি হচ্ছে যদি x লেস দ্যান 1 হয় তবে দেখা হচ্ছে তোমরা কোশ্চেনগুলো একটু মিলিয়ে নিলে শর্টকাটে ভিডিওটা শেষ করার চেষ্টা করতেছি। তারপরে একটা অনুসমতা দেওয়া আছে এটা সমাধান করো। মানে একটা পারলেই তোমরা এই টাইপের যাবতীয় ম্যাথগুলা সমাধান করতে পারবা। ১৫ নাম্বার প্রশ্নটি হচ্ছে ১ নাম্বার হচ্ছে বাস্তব সংখ্যার ফিল্ড স্বীকার্য লেখ 100% গুরুত্বপূর্ণ। তোমরা খুব গুরুত্ব সহকারে পড়বে এটা। তারপর এটা খুবই গুরুত্বপূর্ণ। নিউটনের সূত্রের সাহায্যে একটা সমীকরণ দেওয়া আছে। এত হতে S4 এবং S6 নির্ণয় করো। তো আমাদের মূলত এটুকু ছিল সাজেশন। আশা করি এটুক পড়লে তোমরা যারা পাশের চিন্তায় আছো তারা পাশ করে যাবে। যারা ফার্স্ট ক্লাসের চিন্তায় আছো আশা করি, তবে সর্বনিম্ন যেটা বলি ফার্স্ট ক্লাসেরও উপরেই থাকার সম্ভাবনা আছে এখান থেকে। আর তোমরা যদি A+ পেতে চাও তাহলে এটার সাথে আরো কিছু নতুন এড করতে হবে। আর কবে ভাগের জন্য তোমরা বিগত ৫ বছরের বুট কুশন পড়বে। বুট কুশনের যে প্রশ্নগুলি আসছে এগুলো পড়বে এবং ২০২৩ সালে যে প্রশ্নটা আসছে ওগুলো বাদ দিয়ে পড়বে। তো আশা করি এখান থেকেই তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারবা। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01959542683। এই নাম্বারে যোগাযোগ করে তোমরা নন মেজর সাজেশন সমাধান সহ স্বল্পমূল্যে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে। এছাড়াও এখন যে পিডিএফটা দিয়েছি এই পিডিএফটা মাত্র ২০ টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি এ পর্যন্তই।